কাতলা মাছের তো অনেক রকমের রেসিপি আমরা বানিয়ে থাকি। একবার আমার মতো করে এই রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। দেখুন, এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো বড় মাছ নিয়ে নিতে পারেন। এর মধ্যে লবণ, হলুদ, তারপর দিয়ে দিলাম খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে দেবো। এভাবে একবার ম্যারিনেট করে মাছ ভেজে দেখবেন, ভীষণ ভালো লাগে কিন্তু সেই মাছ ভাজাটা খেতে। ঝোলে তো ভালো লাগে, শুধু মাছ ভাজাটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি এটাকে ম্যারিনেট করে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। আর এদিকে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ। এখানে দেখুন মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো পেঁয়াজটাকে আমি একটু কুচি কুচি করে কেটে নেব। আপনারা মাছের পরিমাণটা যেরকম নেবেন সেই অনুপাতে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। যে কোনো মশলার পরিমাণটাই কিন্তু আপনারা মাছের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এরপর নিয়েছি দেখুন একটা ছোট সাইজের টমেটো। এই টমেটোটাকেও আমি একইভাবে কেটে দেবো। টমেটোর মাথার দিকটা কেটে আমি বাদ দিয়ে দেবো। একই রকমভাবে টমেটোটাকেও একটু কেটে নেবো। খুব বেশি কুচি করে কাটছি না, দেখুন একটু রাফ করে কেটে নিচ্ছি। এদিকে 10 মিনিট হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করব। সর্ষের তেলেই এই মাছের রেসিপিটা ভীষণ ভালো লাগে খেতে। আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন। 4 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই তেলেই সম্পূর্ণ রান্নাটা আমাদের হয়ে যাবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। যখন ধোঁয়া ওঠা গরম হয়ে যাবে তখন ম্যারিনেট করা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। তো মাছটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বন্ধুরা, যারা এখনও পর্যন্ত লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। তো দেখুন, মাছটার একটা দিক হয়ে গেছে। তো এইভাবে মাছটাকে আরেকটু উল্টে দিচ্ছি। এভাবে একটু উল্টে পাল্টে মাছটাকে একটু ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু বেশি ভালো লাগে না। ঝোলের মাছ খুব বেশি কড়া ভালো লাগে না। তো এরকমভাবে দেখুন, এরকমভাবে আমি ভেজে নিয়েছি। একদম হালকা করেও ভাজিনি, আবার খুব কড়া করেও ভাজিনি। তো এভাবেই একটু উল্টে পাল্টে ভেজে এবার মাছগুলোকে আমি তুলে নেব। হাতে যখন সময় খুব কম থাকবে তখন কিন্তু ঝটপট করে এই মাছের রেসিপিটা বানিয়ে নিতে পারেন। বানানো কিন্তু ভীষণ সহজ, আর বানাতেও কিন্তু একদম বেশি সময়ও লাগে না। তো দেখুন বন্ধুরা, সব মাছগুলোই আমি এবার এক এক করে কড়াই থেকে তুলে নিচ্ছি। আর বাকি যে তেলটা আছে এই তেলেই কিন্তু আমাদের রান্না হয়ে যাবে। আর কিন্তু কোনো রকম তেল দেব না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা মুখটা ফাটিয়ে। আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ কালো জিরে। আমি ফোড়নে কালো জিরে দিলাম, আপনারা চাইলে গোটা জিরেও দিতে পারেন। এরপর কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে আছে। তো পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে বেশ একটু ভাজা ভাজা করে নিয়েছি। খুব বেশি লালচে করে ভাজবো না পেঁয়াজটা। তো পেঁয়াজটা হালকা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন আমি আগে বেটে রেখেছিলাম। এই আদা রসুন বাটা আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাও দিয়ে ভালো করে একটু পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিচ্ছি। এবার কেটে রাখা টমেটোটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়েও একইভাবে এটা একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে এটাকেও নাড়াচাড়া করে নেব। এভাবে একবার মাছের ঝোল বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু মশলাটা তলার দিকে ধরে যেতে পারে, তখন কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এরপর দিয়ে দেবো ধনে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাও ওই 1 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ঝালের জন্য দিয়ে দিলাম
ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুপাতে ঝালটা দিয়ে দেবেন। এবার খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তো খুব সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো তলায় ধরে না যায়। এবার মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু কষিয়ে কষিয়ে রান্নাটা করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা দেখুন আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আর এদিকে কিন্তু টমেটোটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। টমেটোটা একদমই কিন্তু গলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ। এখানে স্বাদ অনুপাতে আপনারা লবণটা অ্যাড করে নেবেন। আমি লবণটা অ্যাড করে নিলাম। এবার লবণটাকে দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে দেবো। তো তার জন্য টেস্টের যাতে ব্যালেন্স থাকে তো একটু মতো দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। যেহেতু টমেটো দিয়েছি, টমেটোর টক ভাবটা ব্যালেন্স করার জন্য খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার সব উপকরণ খুব ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। আর মশলা থেকে দেখুন অনেকটাই কিন্তু তেল ছেড়ে গেছে। আর কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। যতটা আপনারা গ্রেভি রাখতে পছন্দ করবেন ততটার পরিমাণ অনুসারে জলটা দিয়ে দেবেন। তো আমি যেহেতু এটা ভাতের সঙ্গে খাবো একটু গ্রেভি রাখবো, তো তার জন্য আমি এখানে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। তো এবার জলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন ঝোলটা ফুটতে লেগে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো দিয়েও 5 মিনিট মতো আরও ঝোলটাকে ফুটিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে আরও 5 মিনিট মতো কিন্তু আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। যারা আজকে প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো বন্ধুরা দেখুন 5 মিনিট মতো হয়ে গেছে। তো ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটেও গেছে। আর দেখুন ঝোলের ওপর থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। হাতের কাছে ধনেপাতা কুচি থাকলে দেবেন, না হলে কোনো অসুবিধা নেই। আর দিয়ে দেবো 1 চামচ মতো শাহি গরম মশলা। এবার ধনেপাতা আর গরম মশলাটা খুব ভালোভাবে একটু মাছের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে দেখুন এভাবে একটু খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি। আরও 5 মিনিট মতো রেখে তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মাছের ওপর থেকে তেল ছেড়ে গেছে আর মাছের কালারটাও কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি বন্ধুরা, দেখা হবে অন্য দিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।